অনেক দিনের আশা আজ সবার পূর্ণ হলো। আজ আমরা অনেক খুশি। আসসালামু আলাইকুম, আমি নাসরিন ব্লগার। আমার আরেকটি নতুন ব্লগ ভিডিওতে সকলকে স্বাগত জানাই। কাছে দূরে যে যেখান থেকে বসে আজকে আমার ভিডিওটি দেখতে শুরু করেছেন, আশা করছি সকলে অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও অনেক ভালো আছি। আমার নতুন আরেকটি ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম। আশা করছি আমার পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথেই থাকবেন আর ছোট্ট করে একটা লাইক দিয়ে দিবেন। তো এই যে আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম আমাদের বাড়িতে একটা স্বাদের অনুষ্ঠান হতে চলেছে। কার হচ্ছে আজকে আমি সেটা বলবো। আমার একটাই মাত্র দাদা আর আমার একটাই মাত্র আদরের বৌদি। তো সেই বৌদিরই আজকে হচ্ছে স্বাদের অনুষ্ঠান, 9 মাসের স্বাদের অনুষ্ঠান যেটা হয় সেটা। তো এই যে আমার বৌদির বাবার বাড়ি থেকে মাশাআল্লাহ অনেকগুলোই জিনিস এসছে। এখানে হচ্ছে খাসি দিয়েছিল একটা, তারপরে এই যে অনেকগুলোই মাছ মাশাআল্লাহ। এগুলো হচ্ছে রুই মাছ। মাছগুলো কিন্তু অনেক বড় বড় ছিল, দেখতে পাচ্ছেন। ক্যামেরাতে হয়তো বা ছোট লাগছে, কিন্তু এমনিতেই মাছগুলো কিন্তু অনেক বড় বড়। তো এই যে এগুলো হচ্ছে রুই মাছ। তো মাছগুলোকে এখন কাটাকাটি হবে। আর এই তো এদিকে হচ্ছে সবজি কাটাকাটি করা হচ্ছে। এদিকে পটলের ভাজা করবে, তার জন্য পটল কাটা হচ্ছে। বরবটি আলুর ভাজা হবে। তারপরে এই যে এদিকে হচ্ছে জল নিয়ে আসা হচ্ছে। আর এই তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ প্যান্ডেলও হয়ে গিয়েছে। তো আমি হচ্ছে সেরকম করে ভিডিও করতে পারিনি। আমি যেরকম করে পেরেছি এক একটু করে, মানে হচ্ছে বাড়িতে অনুষ্ঠান থাকলে কতই কাজ থাকে সেটা তো আপনারা হয়তো জানেন। তো সেরকমভাবে আমি কিন্তু ভিডিও করতে পারিনি, তবে যতটুকু পেরেছি এই যে একটু একটু করে করেছি আর সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। আশা করছি আমার ভিডিওগুলো আপনাদের কাছে ভালো লাগবে। আর এই প্যান্ডেলের ভিডিওটা আমি হচ্ছে অনেক সকাল সকাল শ্যুট করেছিলাম, যখন কেউ ছিল না তখন। এর প্যান্ডেলের মধ্যে অনেক কিছু আরও কাজ বাকি ছিল, তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। আর এই তো দেখতে পাচ্ছেন এদিকে হচ্ছে রান্নাবান্না স্টার্ট হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে মাংস রান্না হচ্ছে। এই সময়টা হচ্ছে প্রায় 10টা থেকে 10:30 মতো হবে। তো এখানে হচ্ছে মাংস রান্না হচ্ছে আর একটা চুলোতে হচ্ছে পায়েস রান্না হচ্ছে। তো এখানে আমি হচ্ছে যখন ভিডিও করতে আসলাম, তো আমাকে দেখে তো সবাই অবাক যে এ আবার ভিডিও কেন করে। সবাই এই বিষয়টা নিয়ে অনেক হাসাহাসি করছিল। তো যাই হোক, সেটা আর নাই বলি। এখন পর্যন্ত যদি আমার ভিডিওটি সাথে থেকে থাকেন আমার প্রিয় আপু এবং ভাইয়ারা, প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন। আর আমার ভিডিওটি যদি নতুন কোনো আপু এবং ভাইয়ারা দেখে থাকেন, ভিডিওর কোথাও কোনো অংশ একটু হলেও যদি ভালো লাগে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। তো এদিকে হচ্ছে সবজিও রান্না হয়ে গিয়েছে। এটা একটা ঘাটরা সবজি ছিল, মানে সব সবজি মিক্স করে একটা সবজি ছিল। আর এই যে এদিকে হচ্ছে মাছের ডিম, অনেকগুলো ডিম হয়েছিল। এদিকে হচ্ছে আলুর ভাজা হয়েছিল। তারপরে ছিল এদিকে মাছ ভাজা হয়ে গিয়েছে। এদিকে হচ্ছে এটা হচ্ছে ভাজা মাছ ছিল। তারপরে হচ্ছে কিছুটা রান্না মাছ ছিল, তো সেই রান্না মাছটা আমি আর ভিডিও করতে ভুলে গিয়েছি। তো এই তো এদিকে হচ্ছে স্যালাডও কাটা হয়ে গিয়েছে। আর এখন হচ্ছে কিন্তু দুপুর টাইমে, এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া হবে। তো আরও অনেক কিছুই হয়েছিল, অনেক কিছুই করেছিল, তো সেগুলো আমি আর ভিডিও করতে পারিনি। আসলে অনেক লোকজন ছিল বাড়িতে, তো সবার সামনে তো আর সেভাবে ভিডিও করতে পারছিলাম না, তো তার জন্য আর ভিডিও করতে পারিনি। আর এই তো এটা দেখতেই পাচ্ছেন আমি একেবারে লাস্টে আসলাম প্যান্ডেলে ভাত খাওয়ার জন্য। তো এটাও ছিল কিন্তু শুধু ভিডিও করার জন্য, সেরকম আমার কোনো ইচ্ছাই ছিল না যে আমি প্যান্ডেলে বসে ভাত খাই। তো এই তো আমি হচ্ছে খেতে আসলাম আর এই তো আমাকে খেতে দিচ্ছে। তো এখানে আমাকে দিয়ে দিয়েছে 1 প্লেট ভাত। এতটি ভাত আমি খেতে পারবো না। তো এটা হচ্ছে আমার এক পরিচিত ভাই হয়, তো ও আমার ভিডিও করা দেখে আবার হাই করছে। তো যাই হোক, এদিকে হচ্ছে আমাকে সবজি দিয়ে দিয়েছে আর হচ্ছে এদিকে ডাল দিয়ে দিল। তো তারপরে তো এদিকে হচ্ছে ভাজা মাছগুলো দিয়ে দিল। এদিকে হচ্ছে মাচানো দিয়ে দিয়েছে। তো সব কিছুই মিলিয়ে এখন হচ্ছে আমরা মজা করে ভাত খাবো। খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম হচ্ছে বাড়ি। আর এই তো বাড়ি এসেই দেখি আমার আরও বোনগুলো আমার মিষ্টি বৌদিটাকে সাজিয়ে নিচ্ছে, তো আমিও একটু ভিডিও করে নিচ্ছি। তো এই যে আমার মিষ্টি বৌদিটাকে হচ্ছে এখন চুড়ি পরিয়ে নিচ্ছে। আর শাড়ি তো পরা হয়ে গিয়েছে, সেই শাড়িটা আমি শেয়ার করেছিলাম আগের ভিডিওতে, তো সেই শাড়িটাই পরেছে।
শাড়ি পরানো হয়ে গিয়েছে আর এই তো চুড়িও পরা হয়ে গিয়েছে। এখন আমার বৌদিটাকে মাশাআল্লাহ কতটা সুন্দর লাগছে। সবাই আমার বৌদিটার জন্য দোয়া করবেন, আমার বৌদি যেন অনেক ভালো থাকেন, অনেক সুস্থ থাকেন, সব সময় হাসি খুশিতে থাকেন। আমরা যেভাবে হাসি খুশি করে তার বাবার বাড়িতে পাঠালাম, দোয়া করবো সব সময় দিয়ে আমার বৌদি যেন আমাদের কাছে আবারও হাসি খুশি হয়ে আমাদের কাছে ফিরে আসতে পারেন, আমাদের সবার আদরের কলিজার টুকরাটাকে নিয়ে। আজকের ভিডিওটা এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সবাই আমার বৌদিটার জন্য অনেক অনেক দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালাম।